প্রিয় ভক্তবৃন্দ, মহাশিবরাত্রিতে সৌভাগ্য বৃদ্ধিতে বাবা শিবের মাথায় জল ঢালার সঠিক মন্ত্র, বীজ মন্ত্র এবং কিছু বিশেষ তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। প্রথমে জানাই, ভগবান শিবের মাথায় আপনারা ঠিক কখন জল ঢালবেন। যেই সময়টাতে জল ঢাললে সৌভাগ্য বৃদ্ধি হয়। যারা 4 প্রহরে পুজো করতে পারবেন না, শুধুমাত্র 1 প্রহরে পুজো করবেন, এটি শুধু তাদের জন্য। সেই জল ঢালার শুভ মুহূর্তটি হল 8টা 30 মিনিট থেকে 10টা পর্যন্ত। প্রথমেই জানাই, বাবাকে কিন্তু পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। পঞ্চামৃত হল দুধ, দই, ঘি, মধু ও চিনি। এবার হলো, প্রথমে দুধ দিয়ে ভগবান শিবকে চান করাবেন। তখন এই মন্ত্রটি বলবেন, হুং ঈশানায় নমঃ। এবার দই দিয়ে চান করাবেন। দই দিয়ে চান করানোর সময় বলবেন, হুং অঘোরায় নমঃ। এবার ঘি দিয়ে চান করাবেন। ঘি দিয়ে চান করানোর সময় এই মন্ত্রটি বলবেন, হুং বামদেবায় নমঃ। চতুর্থবার মধু দিয়ে চান করাবেন। মধু দিয়ে চান করানোর সময় এই মন্ত্রটি বলবেন, হুং সদ্যোজাতায় নমঃ। পঞ্চমবার চিনি দিয়ে চান করাবেন। চিনি দিয়ে চান করানোর সময় বলবেন, হুং তৎপুরুষায় নমঃ। শিবের মহাবীজ মন্ত্র হল হুং। তাই প্রত্যেকবার বাবাকে চান করানোর সময় হুং বীজ মন্ত্রটি ব্যবহার করবেন। ঠিক যেভাবে আমি আপনাদের বলে দিলাম। এবার হলো, শিবরাত্রি ব্রত ঠিকমতো পালন করলে কি হয়। শিবরাত্রি ব্রত ঠিকমতো পালন করলে দাম্পত্য জীবন সুখের হয়, সন্তানের সৌভাগ্য বৃদ্ধি পায়, সংসারের সমস্ত অমঙ্গল দূর হয়। এবার আরেকটি বিশেষ তথ্য হল, যারা শিবরাত্রিতে আকন্দের মূল তুলতে পারবেন, তারা সারা রাত্রি ওই মূলটি ভগবান শিবের কাছে রাখবেন। পরের দিন ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার বলবেন। বলে ছেলেরা ওই মূলটি ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন। এই মূলটিতে শিবরাত্রির দিন ভগবান মহেশ্বর বাস করেন। তাই বলা হয়, এই মূলটি ধারণ করলে উক্ত দিনে যা চাইবেন বাবার কাছে তাই পাবেন। তাহলে ভক্তবৃন্দ, আজকের মতো আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী পর্বতে আমি শিবরাত্রি ব্রত পালনের সঠিক সময় ও মন্ত্র আপনাদের বলে দেব। দয়া করে আপনারা আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো নমস্কার।